to all the students of mechanical engineering students. Myself Sushobhan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, Guskora, Purba Bardhaman. आज মেকানিক্যাল স্টুডেন্টসদের ক্লাস নাম্বার 18 ওকে আজ যেটা ডিসকাস করব সেটা হচ্ছে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিসি মোটর দ্যাট ইজ আইদার ডিসি সিরিজ মোটর অর আইদার ইট ইজ ডিসি শান্ট মোটর ওকে স্পিড টর্কের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা আমরা ডিসকাস করব ইন ডিসি মেশিনের মধ্যে দিয়ে সেটা ডিসি মোটরের জন্য হতে পারে বা ডিসি জেনারেটরের মধ্যেও হতে পারে বাট তোমরা অলরেডি জেনে থেকেছো যে ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে স্টার্ট করে এদের যে কনস্ট্রাকশন পার্ট এটা পুরোপুরি সেম ফর ডিসি সিরিজ ফর ডিসি মোটর অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি জেনারেটর ওকে তো আজ মেকানিক্যালদের ক্লাস নাম্বার 18-এ যে আমরা ডিসকাস করবো স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিসি মোটর ওকে প্রিভিয়াসলি ক্লাস 17 আমরা পড়েছিলাম দ্য স্টার্টার ওকে ডিসি মোটর স্টার্টার সে তাদের পারফরমেন্স তাদের ক্লাসিফিকেশন ওকে ইন ভিউ অফ দ্য অ্যাবভ ডিসি মোটর দ্য মেন characteristics is divided into two types of motor. One is DC series motor and another one is DC shunt motor. ওকে তোমরা আশা করি জেনে থাকেছো বা তোমরা আশা করি জানো যে ডিসি মোটরটাকে আমরা ক্লাসিফাই করি ইন্টু টু টাইপস দ্যাট ইজ ওয়ান ইজ ডিসি সিরিজ মোটর অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডিসি শান্ট মোটর ওকে ওয়ান ইজ ডিসি সিরিজ অ্যান্ড অ্যানাদার ইজ ডিসি শান্ট মোটর তো ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি সিরিজ মোটর the performance of a DC series motor বা the performance of a DC motor under various condition can be judged by the following speed torque characteristics তোমাদেরকে একটা জিনিস বলে থাকি তোমাদের যখন এরকম কোনো কোশ্চেন দেবে যে প্লট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিড অ্যান্ড টর্ক অফ এ ডিসি সিরিজ মোটর অর ডিসি মোটর যদি তোমাদের বলে দিল যে ডিসি মোটর সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডিসি সিরিজ মোটর এবং ডিসি শান্ট মোটর দুটোই কিন্তু ড্র করে দেখাতে হবে ইন্ডিভিজুয়ালি বাট যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকলো মিনস ইনটু সেমিস্টার এক্সামিনেশন যদি তোমাদের কোশ্চেন বলে দেওয়া থাকলো যে ড্র দ্য স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিসি সিরিজ মোটর তখন জাস্ট তোমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স তিনটে বলবো সেই তিনটে ক্যারেক্টারিস্টিক্স শুধুমাত্র লিখতে হবে ওকে অনলি রাইট দ্য থ্রি টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইজ মেনলি covered into the speed and torque one is torque and armature current characteristics one is speed versus armature current characteristics and finally come to the speed versus torque characteristics ওকে তোমরা হয়তো অনেকেই জানছো যে শুধুমাত্র স্পিড আর টর্কের ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করে দিয়ে আমার পুরো পার্টটা শেষ হয়ে গেলো কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় প্রথমে আমাদের জানতে হবে যে টর্ক আর কারেন্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক হয় সেটা তারপরে জানতে হবে স্পিড এবং আর্মেচার কারেন্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক সেটা তারপরে অ্যাট দ্য এন্ড অফ দিস টু বা অ্যাট দ্য এক্সামিনেশন বা অ্যাট দ্য প্রিপারেশন অফ দিস টু প্লট বা টু ক্যারেক্টারিস্টিক্স দেন উই ফাইনালি কাম টু দ্য পয়েন্ট দ্যাট ইজ টর্ক ভার্সেস স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টারিস্টিক্স ওকে তো আমরা ফার্স্টে জানবো যে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম হয় ওকে ইন কেস অফ ডিসি সিরিজ মোটর দ্য ফ্লাক্স প্রডিউস ইজ প্রপোর্শনাল টু দ্য আর্মেচার কারেন্ট মিনস ফাই ভ্যারিসেস হচ্ছে আই এটা হচ্ছে সিরিজ মোটরের একটা কন্ডিশন ওকে এবং তোমরা আশা করি জানো যে টর্ক যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে প্রপোর্শনাল টু ফাই ইন্টু আই এ okay therefore phi varies হচ্ছে ia therefore if we put the phi value into the equation number 1 then we get therefore ta varies ia square because ia into ia means ia square that is ta varies ia square the torque is in case of DC series motor is proportional to the square of the armature current okay this relation is parabolic in nature ওকে তোমাদের মেকানিক্যাল স্টুডেন্টসের জন্য আপ টু এই পর্যন্ত লিখলে কোনো অসুবিধা হবে না ওকে এবার আমরা জিনিসটা দেখবো যে কেন হচ্ছে আচ্ছা তোমরা আশা করি গ্রাফ জানো যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমার অরিজিন 0 0 ওকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করছি সরি এক্স অ্যাক্সিসে প্লট করছি আইএ মিনস আর্মেচার কারেন্ট এবং ওয়াই অ্যাক্সিসে প্লট করছি টর্ক বা টি ওকে অ্যাট দ্য ইনিশিয়ালি সেটা হচ্ছে আমার কি একটা হচ্ছে টি এ ভ্যারিজ আই স্কোয়ার যেখানে আমার ফাইটা ভ্যারিজ হচ্ছে আইএ এবং যদি আইএটা যদি ইকুয়াল হয় ইন ফাইয়ের সাথে তাহলে আমরা টি এ পাচ্ছি আই সাথে ইকুয়াল মিনস প্যারাবোলিক ইন নেচার ওকে তারপর টি এ ভ্যারিজ বা টি এ ভ্যারিজ আই এ এটা হচ্ছে স্ট্রেট লাইন মিনস লিনিয়ার ইন নেচার এটা হচ্ছে টি এ ওকে টি এ ক্যারেক্টারিস্টিক্স আর এটা হচ্ছে শান্ট টর্ক বা ডটেড লাইন যেটাকে বলছি আমরা ওকে টিএসএইচ এটা হচ্ছে ডটেড লাইন এটা টিএসএইচ ওকে এবং এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি না পয়েন্ট অফ স্যাচুরেশন এটার একটা আলাদা নাম রয়েছে একটা সেটা হচ্ছে এরিয়া অফ স্যাচুরেশন এবং এই যেটা পয়েন্ট একটা অরিজিনাল এবং একটা হচ্ছে শান্টেড ডটেড লাইন এই দুটোর যে গ্যাপটা সেই গ্যাপটাকে বলছে কি টিএফ ওকে ফিল্ড কোপার লস বা ফিল্ড লস বা ফিল্ড টর্ক লস ওকে এটা হচ্ছে নোট করছি আমরা টিএফ দিয়ে ওকে এটাই হচ্ছে আমার টর্ক ভার্সেস আর্মেচার কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স যেখানে আমরা ইনিশিয়ালি
টি এ ভ্যারিজ আই স্কোয়ার মিনস প্যারাবোলিক ইন নেচার। তারপর যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট অফ স্যাচুরেশন। স্যাচুরেশনের পর টি এ ভ্যারিজেস আই, এটা হচ্ছে একটা লিনিয়ার ইন নেচার। ওকে, সেটার মতো ইকুয়াল হবে একটা শান্ট ডটেড লাইন হবে, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না এই জিনিসটাকে আরও ভালোভাবে, এবং এই জিনিসটা আমরা ড্র করছি বা কেন, টিএসএইচটা আমরা ড্র করছি বা কেন, যাতে আমরা এই দুটোর সাহায্যে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে কোন পয়েন্টটা আমার স্যাচুরেশনটা ইনক্রিজ করছে, কোন পয়েন্টে স্যাচুরেশনটা আমার ডিক্রিজ করছে। সেই জন্য আমরা এই পয়েন্ট অফ স্যাচুরেশন পয়েন্টটা ড্র করলাম উইথ দ্য হেল্প অফ দিস টিএসএইচ ডটেড লাইন। ওকে, অ্যান্ড we can get this linear nature by drawing the TA varies proportional to IA, means টর্কের সাথে যে আর্মেচার কারেন্টের যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে লিনিয়ার ইন নেচার, এবং TF যেটা বা টর্কের যে লস যেটা আমরা ফাইন্ড করছি, সেই ফাইন্ড আউটটা তখনই পসিবল হবে যখন আমরা দুটো ক্যারেক্টারিস্টিকের মধ্যে কম্পারিজন ড্র করতে পারবো। ওকে, সেটা হচ্ছে TF। ওকে, এটা হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, এবং এটার রিলেশনটা হচ্ছে ইন প্যারাবোলিক ইন নেচার। ওকে, এবং এটা হচ্ছে তার করসপন্ডিং গ্রাফ। এই কার্ভগুলো কিন্তু তোমাকে ড্র করতে হবে ইন ইউর সেমিস্টার এক্সামিনেশন। ওকে, নেক্সট হচ্ছে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট। ওকে, ফ্রম স্পিড রিলেশন আমরা জানি যে এন ভ্যারিজ ইবি বাই ফাই। ওকে, যেখানে এন ভ্যারিজ হচ্ছে ইবিটা আই ভি মাইনাস আইএ আর এ মাইনাস আইএ আর এস সি বাই আইএ, যেখানে আইএটা হচ্ছে ফাইয়ের সাথে ইকুয়াল বা কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা কি পাচ্ছি না, নাও ফ্রম দ্য ভ্যালু অফ আর এ অ্যান্ড আর এস সি আর সো স্মল দ্যাট দ্য ইফেক্ট অফ চেঞ্জ অফ আই এ, okay, hence the speed of the equation can be assumed constant. The relation is n proportional 1 by ia. okay, এগুলো প্রত্যেকটা যদি আমার কনস্ট্যান্ট ধরা তাহলে কি পাচ্ছি n proportional to 1 by ia এটা। so the speed current characteristics is rectangular hyperbola, means this curve in nature, that is one is if n is increase ia will decrease, if n decrease then ia increase, মানে একটা বাড়লে আমার একটা কমছে এবং একটা কমলে একটা বাড়ছে। ওকে, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার হাইপারবোলার রিলেশন অফ স্পিড অ্যান্ড আর্মেচার কারেন্ট। এবং স্পিডের যে রিলেশন সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু ইবি বাই ফাই। ইবিটা হচ্ছে ভি মাইনাস আইএ আর এ মাইনাস আইএ আর এস সি, যেখানে আইএ এবং আর এস সিটা হচ্ছে সো স্মল দ্যাট দ্য স্পিড অফ দ্য ইকুয়েশন ক্যান বি অ্যাজুম কনস্ট্যান্ট। ওকে, উইথ দ্য চেঞ্জ অফ আইএ, দ্যাট ইজ ভি আইএ আর এ আইএ আর এস সিগুলো প্রত্যেকটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী পাচ্ছি n প্রপোর্শনাল টু 1 বাই আইএ, এবং যেখানে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্পিড অফ দ্য মোটর, অ্যান্ড দেয়ারফোর দ্য স্পিড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ রেক্টেঙ্গুলার হাইপারবোলা ইন নেচার। ওকে, নেক্সট এরপর আমরা ড্র করছি স্পিড ভার্সেস টর্ক ফাইনালি। ওকে, আমরা স্পিড টর্ক যেটা ডিসি সিরিজ মোটরে যেটা ড্র করতে চলেছি, যে জন্য আমরা দুটো ক্যারেক্টারিস্টিক আমরা প্রিপারেশন নিলাম বা দুটো জিনিস আমরা পড়লাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট এবং একটা হচ্ছে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট। ওকে, ওই দুটো গ্রাফ থেকে বা দুটো প্লট থেকে আমরা দু রকমের রিলেশন পাচ্ছি। একটা হচ্ছে ইন কেস অফ টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স উই ফাইন্ড বা উই গেট TA proportional to IA square, equation number 1, and in second number, that is speed versus armature current, we will get n proportional to 1 by IA, that is equation number 2. Therefore we can write n proportional 1 by TA because IA means 1 IA is there, এবং এটা হচ্ছে আমার কি square means square term. Okay, then it is 1 by 2 TA. In this way torque increases when load increases, the speed decreases, means n proportional 1 by TA বা n inversely proportional of IA, means TA means torque. Okay, torque is so small and hence speed decreases to dangerously high speed but dangerously high value, and speed versus torque characteristics is here, that is x-axis is torque and y-axis is the speed, that is n, and this is the rectangular hyperbola type, that is the speed torque characteristics of a DC series motor. Okay, তোমরা আশা করি জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো যে প্রথমে যে কাপটা ড্র করি সেটার থেকে আমরা TA ভ্যারিজ আই স্কোয়ারটা পেয়েছি, এবং সেকেন্ড যেটা টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট যেটা সেটা থেকে TA আই স্কোয়ার, এবং স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট থেকে n প্রপোর্শনাল টু IA. ওকে, এবং এই দুটো থেকে আমরা এই কার্ভে কনক্লুড করতে পারছি n প্রপোর্শনাল টু 1 বাই TA. ওকে, যেখানে টর্কটা ইনক্রিজ করছে, আমার লোডটাও ইনক্রিজ হচ্ছে এবং স্পিডটাও ডিক্রিজ হচ্ছে। কেন হচ্ছে না, যেহেতু n প্রপোর্শনাল 1 বাই TA মিনস ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড। ওকে, but at no load torque is so small and hence speed increases to dangerously high value, therefore we can use this DC series motor. Okay, next আমরা দেখতে পাচ্ছি characteristics of a DC shunt motor. Okay, same the performance are classified as under. Okay,
টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট একদম সেম থিং। সিরিজ মোটরের ক্ষেত্রে যে কার্ভগুলো আমরা ড্র করেছিলাম, যে স্পিড আর টর্কের যে রিলেশন সেটা ড্র করার জন্য আমরা তিনটে কার্ভ বা দুটো কার্ভ আমরা ড্র করেছি। এটা হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, আর একটা হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট। ওকে, তো ঠিক একই রকমভাবে সিমিলারলি উই ক্যান ড্র দিস টু গ্রাফ ফর দ্য কনক্লুশন ফর দ্য ফাইন্ডিং দ্য ভ্যালু অফ টর্ক ভার্সেস by speed versus torque characteristics. Okay, torque versus armature current. Okay, in this case, first of it is shunt motor, TA proportional to phi ia for a constant value of RSH means shunt যে resistance যেটা, and V phi is also constant, therefore phi proportional IF and therefore T proportional to IF, যেখানে ফাইটাও কনস্ট্যান্ট, আমার আইটাও হচ্ছে আমার কনস্ট্যান্ট, এবং ফাইটার রিলেশন হচ্ছে কি আইএফ এর সাথে ইকুয়াল। তাহলে কি পাচ্ছি না TA proportional to IF. ওকে, the equation represents a straight line passing through the origin. Torque increases linearly with armature current, কেননা টি এর সাথে আইএফ ইকুয়াল মিনস টিএটা বাড়লে আইএফটাও বাড়ছে, টিএটা কমলে আমার আইএফটাও কমে যাচ্ছে। মিনস একটা লিনিয়ার অরিজিন লাইন বা লিনিয়ার স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন, যেখানে টর্কটা ইনক্রিজ করলে আমার আর্মেচার কারেন্টটাও ইনক্রিজ হচ্ছে। ওকে, এটা একটা কার্ভের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে প্লট করে দেখাচ্ছি। এটা হচ্ছে আইএ, এটা হচ্ছে টি মিনস টর্ক, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট, যেখানে আর্মেচার কারেন্টটা এক্সপ্রেস করছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে আমার টর্ক। ইনিশিয়ালি এটা যদি আইএ 0 হয় এবং এটা যদি IA1 IA2 IA3 ডট ডট, এবং এখানে যদি TA0 TA1 TA2 TA3 এভাবে যদি আমি আপনি যদি প্লট করি, তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা ঠিক এভাবেই প্লট হবে। একটা স্ট্রেট লাইন TA এবং এটা একটা স্যাপ লাইন, সেটা হচ্ছে TSH ফর কম্পারিজন দিস টু ইকুয়েশন, এবং দিস ইজ দ্য TA মিনস দ্য গ্যাপ, যে গ্যাপ যেটা রেডি হচ্ছে সেটার মধ্যে একটা লস ক্রিয়েট হচ্ছে, এবং সেই লসটাকে আমরা ডিনোট করছি কী দিয়ে না TF, দ্যাট ইজ লস্ট টর্ক বা লস্ট ফিল্ড টর্ক। Okay, that is why you can use this TF for comparison of these two, that is one is permanent line or another one is dotted line or sap line, this is denoted by TSH. Okay, and the relation is TA proportional IF, that is the linear, that is the straight line which is passes through the origin, and torque increases if the IA increases. Okay, next হচ্ছে আমার স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ইন কেস অফ এ শান্ট মোটর আমার ভি ইকুয়ালস টু ফাই ইকুয়ালস টু আমরা কনস্ট্যান্ট আমরা অলরেডি জেনেছি। ওকে, নেক্সট এখান থেকে আমরা কী ড্র করতে পারছি না ভি ইজ ইকুয়াল টু ফাই যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে সেখান থেকে আমি ড্র করতে পারছি ভি এন প্রপোর্শনাল ভি মাইনাস আইএআরএ। ওকে, এবং এটা হচ্ছে তার করসপন্ডিং গ্রাফ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে আর্মেচার কারেন্ট আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার স্পিড যেটা। ওকে, এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট স্ট্রেট লাইন যেটা বা কনস্ট্যান্ট আমার স্পিড লাইন, এবং এই ড্রপ যেটা ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে একটা স্লাইডলি ড্রপার লাইন, দ্যাট ইজ হেয়ার। ওকে, তো স্লাইডলি ড্রপার লাইন বা এই যে গ্যাপ যেটা রেডি ক্রিয়েট করলো সেই গ্যাপটাকে বলছে কি আইএআরএ ড্রপ যেটা বা ভোল্টেজ ড্রপ যেটা ক্রিয়েট হলো আমার। ওকে, if the load increases the armature current also increases. Okay, এবং আইয়ের ড্রপ অলসো ইনক্রিজেস, কেননা এটা প্রপোর্শনালি আমার ভ্যারিজ করছে। যদি আমার লোডটা ইনক্রিজ হয় তাহলে আমার আর্মেচার কারেন্টটাও ইনক্রিজ হবে, এবং আর্মেচার কারেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে আমার আইয়ের ড্রপটাও ইনক্রিজ হবে। ফর এ কনস্ট্যান্ট সাপ্লাই ভোল্টেজ ভি মাইনাস আইআরএ ডিক্রিজেস অ্যান্ড হেন্স স্পিড রিডিউসেস। যদি আমার এটা যদি ডিক্রিজ হয় সেটা আমার এনটা আমার ডিক্রিজ হচ্ছে, এবং সেই জন্য এই কার্ভটা আমরা ড্র করছি ঠিক এই পড়েছে একটা ডিক্রিজ লাইন বা একটা গ্র্যাজুয়ালি ড্রপার লাইন, এবং এই গ্যাপ যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে কি আইআরএ ড্রপ। ওকে, দিস ইজ দ্য কার্ভ ফর স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট অফ এ ডিসি শান্ট মোটর। ওকে, নেক্সট হচ্ছে স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টারিস্টিক্স। With the view of these two graph of a DC shunt motor, one is the torque versus armature current and another one is speed versus armature current. These two torques are studied and formulated. After that we can draw the conclusion of speed versus torque characteristics. The x-axis plotted is torque, that is TA, and y-axis plotted is speed. Okay, and this find is this leakage is created, and this leakage is created by the means of IARA drop, and it is usually denoted by the DC shunt motor into the IARA drop. Okay, in this case DC shunt motor TA proportional phi IA in torque versus armature current in DC shunt motor, TA varies IA, this is the speed versus armature current characteristics in equation number 2, and three numbers, that is phi is the constant, that is n varies V minus IARA. This can conclude that speed and torque both have a linear relationship. This curve shows that speed constant through torque changes from no load to full load condition. Okay, এটা হচ্ছে আমার স্পিড ভার্সেস টর্কের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা। এই দুটো কার্ভ পুরোপুরি অ্যাকচুয়ালি সেম, বাট এদের মধ্যে মাইনর একটা ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা হচ্ছে এটা যেহেতু কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টটা এতটাই নগণ্য বা এতটাই নেগলিজিবল যে কার্ভটা আমরা
ঠিক ইকুয়ালিভাবে জিনিসটাকে এক্সপ্রেস করি, এবং সেই যে কার্ভটা রেডি করছে বা যে গ্যাপটা আমার ক্রিয়েট হচ্ছে, সেই গ্যাপটাকে আমরা কী বলবো, সেই গ্যাপটাকে আমরা অ্যাভয়েড করার জন্য বা সেই গ্যাপটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই লোড ভার্সেস আর্মেচার কারেন্ট বা টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট এই কার্ভগুলো আমরা এক্সপ্রেস করি উইথ দ্য হেল্প অফ দিস ফর ফাইন্ডিং দ্য স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এবং যেখানে লোডটা আমার চেঞ্জ হচ্ছে ফ্রম নো লোড টু ফুল লোড কন্ডিশন, অ্যান্ড দেয়ার ফোর দ্য স্পিড কনস্ট্যান্টলি increases from one side to another. Okay, then the final relation is n proportional v minus IRA. Okay, তো এটা হচ্ছে তোমাদের আজকের মতো এখানেই, তোমাদের আজকের সিলেবাস তোমাদের এখানেই শেষ। মানে আজকের ক্লাস বোঝানো যেটা যাচ্ছে সেটা হচ্ছে আজকের যেটা পড়ালাম তোমাদের, যে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিসি মোটর, সেটা ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রেই হোক বা ডিসি শান্ট মোটরের ক্ষেত্রেই হোক। তো স্পিড টর্কের যদি কোনো প্রবলেম তোমাদের দেওয়া থাকে বা যদি কোনো কোশ্চেন তোমাদের অ্যারাইজ হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্পেসিফাই করে দেখতে হবে যে সেটা ডিসি সিরিজ মোটর নাকি সেটা ডিসি শান্ট মোটর। সিরিজ মোটরের জন্য প্রিভিয়াসলি যেটা বললাম সেটা, এবং ডিসি শান্ট মোটরের জন্য যেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের কিন্তু প্রত্যক্ষভাবে দেখতে হবে যে কাপটা কোথায় বলেছে এবং কাপটা কী প্রসঙ্গে তোমাদের জানতে চাইছে, যে কোন ভ্যালুটা কোন জায়গায় স্পেসিফাই করবে। ওকে, তো আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে তোমরা আমাকে ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফর বেটার ফিডব্যাক, আমিও নিজেকে রেকটিফাই করার আশা রাখি যে নিজেকে রেকটিফাই করবো ফর ইউর ফিডব্যাক অ্যান্ড ইউর রেসপন্সেস। ওকে, তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।